সিম কার্ড জালিয়াতির ঘটনায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। মোবাইল সিম কার্ড জালিয়াতির ঘটনায় ধৃত মোহাম্মদ মমিন ও দীপায়ন মণ্ডলের 4 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করল জলপাইগুড়ি আদালত। গত রবিবার একই অভিযোগে 3 জনকে গ্রেফতার করে পুলিশ। এই নিয়ে জেলায় সিম জালিয়াতি কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5। জেলার বিভিন্ন থানায় 7টি মামলা দায়ের করা হয়েছে। আরো কয়েকজন অভিযুক্তর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আজকে মালবাজার এবং নাগরাকাটা দুটো থানা থেকে দুটো কেস পাঠিয়েছিল। কেসের যেটা অ্যালিগেশন ছিল সেটা হচ্ছে এনসিসিবি অর্থাৎ ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল ব্যুরো, তারা কিছু আমাদের এখানে কিছু ইনফরমেশন পাঠিয়েছিল যে কিছু ফেক সিম ব্যবহার করা হচ্ছে, যেগুলো দিয়ে মূলত সাইবার ক্রাইমগুলো করা হচ্ছে। তো সেই কেসটার উপরে সেই ইনফরমেশন উপর ডিটেক্ট করে দুটো থানার থেকে দুজনের কাছে ফরওয়ার্ড করা হয়েছিল। তাদের কাছ থেকে বেশ কিছু সিম রিকভারি করা হয়েছে, যে সিমগুলোকে উইদাউট কোনো রকম ডকুমেন্ট বা ভেরিফিকেশন ছাড়া এগুলোকে ইস্যু করা হয়েছে এবং যেই সিমগুলো বিভিন্ন জায়গাতে বিভিন্ন সাইবার ফ্রডে ব্যবহৃত হয়েছে। তাদেরকে পুলিশ কাস্টডি চাওয়া হয়েছিল। দুজনেরই পুলিশ কাস্টডি হয়েছে 4 দিন করে। ফার্দার ইনভেস্টিগেশন চলছে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।